গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি অনুরোধ থাকবে যে সবার কাছে পৌঁছে দিবেন। এখানে শিক্ষণীয় কিছু বিষয় আছে। আসলে ভিডিওটি সবাই দেখবেন, এখানে আপনারা ঠকবেন না। ভিডিওটি আজকে দেখলে অন্তত আপনাদের একটা ধারণা হবে যে মানে কত বড় ঠকবাজ পৃথিবীতে আছে এখনও। আসলে আমার অনুরোধ থাকবে যে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে প্রতারণা চক্র। তো আজকে আমি একটা প্রতারণার চক্রের শিকার হয়েছি। আরেকটা মানে গত কয়েকদিন আগে তো একটা দেখাইছিলাম, বাট আরেকটা প্রতারণার চক্র বর্তমান প্রেক্ষাপটে অনেকেই দেখতেছি। বাট আমার ফ্যামিলির আমার ভাইয়া আর কি, উনি ভুল করে ফেলাইছে, আচ্ছা সেটা বাদ। কিন্তু এভাবে অনেকেই প্রতারণার শিকার হতেছে। কিভাবে? সেটা হচ্ছে ফেসবুকে দেখা যায় যে কিছু ড্রয়িং করা খাট, এরপরে ডানার সেট ইত্যাদি এ জাতীয় কিছু ওনারা কালেক্ট করে বা ফটোগুলা কালেক্ট করে। কিছু থেকে কালেক্ট করার পরে এগুলা ফেসবুকে দেয়। দেখে যে 30-40 হাজার টাকার খাট বা 30-40 হাজার টাকা আপনার ডেনাস এটার ড্রেসিং টেবিল, ওই জাতীয় জিনিসগুলো ওনারা মাত্র 7,000 টাকা 8,000 টাকা ওনারা বিক্রি করবে, এরকম কথা বলে। এরকম কথাতে অনেকে কি করে যে অর্ডার করলে বলে যে ভাই মালটা আমি আপনার এই লোকেশন পর্যন্ত পৌঁছানোর পূর্বে আপনি আমাকে 1,000 টাকা বা 1,500 টাকা বা মানে নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট বলে যে ওই টাকা আপনারা আমাদেরকে পেমেন্ট করলে আমি মালটা নিয়ে গেলে আপনি মালটা হাতে বুঝে পেয়ে আমাকে সম্পূর্ণ টাকা দিয়ে মালটা নেবেন, এরকম কথা হয়। তো পরবর্তী সময়ে যখন এই মালটা অর্ডার করা হয়, ওনারা ফোন দিয়ে এভাবে বলে যে ভাই আসলে আমার কাছে সম্পূর্ণ লিস্ট আছে এবং কি সব কিছু আমি আমার কথাগুলো বলার পরে আপনাদেরকে দেখাবো আমি। তো বলে যে ভাই আসলে এই আপনাদের মালটা চলে আসছে আমাদের কন্টেনারে আছে বা আমাদের এটারে কি বলে কভার ব্যাংকে আছে, অনেক বড় কভার ব্যাংক, যার কারণে আমাদের ডেলিভারি ম্যানের অভাবে সবার সাথে একই কথা বলে। আমি কয়েকজনের সাথে এটা নিয়ে গবেষণা করার পরে আপনাদেরকে ভিডিওটা দিতেছি। তো বলে যে কি আমার কভার ব্যাংকের মধ্যে এটা আছে, অনেক বড় কভার ব্যাংকের মধ্যে। তো এটা বাহির করার জন্য আমাদের ডেলিভারি ম্যানের প্রবলেম। তো আমরা একটা কোড নাম্বার, সে সম্পূর্ণ মালগুলোর মধ্যে আমরা একটা কোড নাম্বার লাগানো আছে। তো আপনারা যদি চান এই এই মালগুলা রিসিভ করার জন্য, এগুলা সব কিছু আপনারা ফোনে বলবে, এসব কথাগুলো আপনারা ফোনে বলবে। আপনার সামনে ওরা আসবে না, বলবে যে মাল চলে আসছে, আপনি টাকাটা পেমেন্ট করেন। তো আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা দিয়ে আপনি মালটা রিসিভ করবেন। এইভাবে কথা বলে ওনারা ফুল টাকাটা পূর্বে নিয়ে নেয়। তো এক পর্যায়ে ওনারা আপনাকে ব্লক করে দেয় বা এক পর্যায়ে আপনার কল ধরে না। তো আজকের ঘটনাটি আমার সাথে কি করছে, আমার ভাইয়ে ভুলবশত অর্ডার করে ফেলছে। আমারও যখন অর্ডার করার পূর্বে বলছিল, আমি এটাকে বারণ করছিলাম, উনি শুনে নাই। পরে অর্ডার করে ফেলছে। অর্ডার করার পরে এই আমার লোকেশন দিছে, আমার দোকানের লোকেশন দিছে। দেওয়ার পরে আমার যখন ফোন দেওয়ার পরে আমি ওনাদের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে ওনারা আমারে বলতেছে ভাই আপনি তাড়াতাড়ি চৌমুহনী চৌরাস্তাতে আসেন। আপনাদের একটা ইমরান নামে একটা পার্সেল ছিল, আমার নাম ইমরান। তো ইমরান নামে একটা পার্সেল ছিল, আপনারা কষ্ট করে এই মালটি রিসিভ করে নেন। তো আমি সাথে সাথে চৌরাস্তা চলে যাই। চৌরাস্তা যাওয়ার পরে ওনাদেরকে ফোন দিই, ভাই আপনারা কোথায়? ভাই আমরা মাইজিদে চলে আসছি, নোয়াখালী মাইজিদে। যাক, পরে আমি বলছি ভাই আপনারা মাইজিদে দাঁড়ান, আমি মাইজিদে আসতেছি। বলছে যে ভাই মাইজিদে দাঁড়াবো, কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? বলছে ভাই আপনাদের যে আরও আমাদেরকে 1,500 টাকা দিয়েছেন, আরও 8,400 কত টাকা বাকি রয়েছে। হ্যাঁ, আমি টোকেনটার আপনাদেরকে ছবি দিব। তো ওই টাকাটা বাকি রয়েছে, আপনারা যদি এই মালটা রিসিভ করতে হয় তাহলে এই ফুল পেমেন্টটা আপনারা পাঠাবেন। পাঠানোর পরে আপনারা একটা ওটিপি পাইবেন, ওই ওটিপিটা আমাদেরকে দেন, আমাদের হেড অফিসে যোগাযোগ করে এই ওটিপিটা দেন। পরে আমি বলছি যে আমি ওটিপির জন্য ফুল পেমেন্ট কেন করব, আমি মালটা আগে হাতে বুঝে পাইবো, এরপরে আপনাদেরকে প্রয়োজনে কিছু বকশিস দেবো, গিফট করব। বলছে যে ভাই এভাবে তো হয় না, আমরা মাইজিতে আসি, যদি আপনি হাতে রিসিভ করতে হয় মাইজিতে আসেন। যাক, আমি বলছি ঠিক আছে মাইজিতে অপেক্ষা করেন, আমি আসতেছি। তো এক পর্যায়ে আমি মাইজিতে গেলাম। মাইজিতে যাওয়ার পরে ওনারা বলতেছে, ওনারা 10 মিনিটের ব্যবধানে প্রায় 1.5 ঘন্টার পথ, কোথায় সোনাপুর, তারা সোনাপুর চলে গেছে। আচ্ছা যাক, তো
কত বড় বাটপার, বলে যে সোনাপুর চলে গেছে। আচ্ছা যাই হোক, আপনারা সোনাপুর অপেক্ষা করেন, আমি ফোন দিছি, বলছি যে যতক্ষণ লাগে আমি আসতেছি, আপনারা সোনাপুর অপেক্ষা করেন, প্রয়োজনে আপনাদের ক্ষতি মানে দায়ভার আমি দিব, মানে যেই আপনাদের যে খরচটা যাবে ওই খরচটা আমি দিয়ে দিব। এই কথা বলে ওনাদেরকে দাঁড়ানোর জন্য বলছি। দাঁড়ানোর এ কথা বলে ফোন কাটার প্রায় 3 থেকে 4 মিনিট পর ওনাদেরকে আবারও ফোন দিয়েছি, ভাই আপনারা কি আসেন নাকি চলে গেছেন? ভাই আমরা কবিরহাট চলে আসছি। প্রায় ওখান থেকেও আরও প্রায় আধা ঘন্টা থেকে আধা ঘন্টার কাছাকাছি সময়, 3 মিনিটের মধ্যে ওনারা আধা ঘন্টার পথ, মানে হেলিকপ্টার থেকেও জোরে যাইতেছে। তো আপনারা কি মাল ডেলিভারি করতে আসছেন নাকি বাটফারি করতে আসছেন? পরে এক পর্যায়ে ওনাদেরকে আমি মা মা বাবা দিই নাই, এক পর্যায়ে ওনাদের দাদা দাদি নানা নানি যত লিস্ট আছে বেগিন ধরে এক টান দিছিলাম আমার পরে আমার ব্লক করে দিছে। টান দেওয়া যারা বুঝবে, লিজেন্ডরা বুঝি ফেলাইব, হ্যাঁ যখন লিস্ট ধরে টান দিছি এক পর্যায়ে ওনারা আমার ব্লক করে দিছে। যাক, ওনাদের সাথে এতটুকুই শেষ। তো আমার যে ওনারা যে এই যে আমার সাথে একটা ঠকবাজি করলো, এই ব্যাপারটা নিয়ে আমি, আচ্ছা যাই হোক আমাদের কয়েক টাকা গেছে সেটা সমস্যা নাই, কিন্তু আমার অডিয়েন্স যারা আছেন, বিশেষ করে আমার মানে যারা আমাকে ফলো করেন, প্লিজ অনুরোধ থাকবে যে ফেসবুকে যদি এমন কেউ কথা বলে যে ক্যাশ অন ডেলিভারি, মানে ডেলিভারি চার্জও আপনি দিতে হবে না, আপনি মালটা আগে হাতে পাবেন, পাওয়ার পরে আপনি দেখবেন, দেখার পরে মানে মাল মাল গ্রহণ করবেন, টাকা দিবেন, এরকম হলে আপনি অর্ডার করতে পারেন। কিন্তু এমন যদি হয় যে আগে টাকা দিয়ে দিবেন, বা আগে 1,000 টাকা আপনার থেকে নিয়ে যাবে বা 500 টাকা নিয়ে যাবে, এরপরে ডেলিভারির কথা বলে ইত্যাদি বংশং বুঝ দিয়ে নিয়ে যাবে, পরে কিন্তু আপনার মাল দেবে না, এরকম বাটফারি অ্যাভেলেবেল হইতেছে। সুতরাং যাচাই করেন, সবাই খারাপ সেটা বলতেছি না, কিন্তু আপনারা যাচাই করা বিহীন কাজটা করবেন না প্লিজ। আর আমি আমার ডকুমেন্টসগুলো আপনাকে দেখাইতেছি ইনশাল্লাহ। করেন গাইস, আমি আমার মোবাইল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আপনারা এই এই যে প্রতারক চক্রর এই যে ভিডিওটি আমার ভাই আমারে পরে ফাটাইছে স্ক্রিনশট, এই নাম্বার এইটা, ঠিক আছে? এই যে দেখেন, আপনারা যারা দেখতে চান পজ করে ভিডিওটি দেখে নেবেন। এক পর্যায়ে আমার ভাইয়া কি বলছে যে আমার 1550 টাকা দাদা দাদির নামে চদগা করে দিলাম। এক পর্যায়ে এই কথা বলা ছাড়া উপায় ছিল না ভাই। এরপরে দেখেন আরেকটা কাহিনী, এখানে ওনাদের টোকেন, ঠিক আছে? টোকেনে আমার নাম্বার দিছে, আবার পেমেন্ট করছে কত টাকা, 1550 টাকা ভাইয়ে পেমেন্ট করছিল ওনাদেরকে। তো বাকি রয়েছিল কত দেখছেন, 8,250 টাকা বাকি রয়েছিল। আচ্ছা যাই হোক, খাটের ফটোগুলো দিই আপনাদেরকে। খাটের ফটোগুলো হচ্ছে এইগুলা, ঠিক আছে? এই দেখেন, এটার দাম কম আজ কম 30,000 টাকা আছে, সে জায়গাতে 7,000 কত টাকা। এরপরে দেখেন, এই যে দেখেন 7,000 কত টাকা, এগুলো সব বাটফারি। এরপরে আসেন গাইস, এবার লক্ষ্য করেন ওনাদের হেদের ফেসবুক পেজ যেটা, ওটাতে আমি নিয়ে যেতেছি। আচ্ছা এটাতে নিবার পূর্বে আপনাদেরকে সিলিপের মধ্যে ওনাদের ইয়েটা দেখাই, অনলাইন সেল বাজার, ঠিক আছে? কী লিখছে, অনলাইন সেল বাজার নেই, হ্যাঁ অনলাইন সেল বাজার। আচ্ছা যাই হোক, তো এটাতে আমরা পেজে ঢুকছি, ঢোকার পর আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন অনলাইন সেল বাজার, এই ওনাদের ফেসবুক পেজ হচ্ছে এটা, ঠিক আছে? ফেসবুক পেজে লক্ষ্য করেন, এটার দাম দিছে 5,000। শালা কত বড় ঠকবাজ! এটার একেবারে কম দাম আছে 30,000 টাকা, এটার দাম আছে অন্তত 20,000 টাকা। দেখছেন কত বড় ঠকবাজ! আসেন না আপনি দেখেন কি অবস্থা তাদের, মানে কি এমন বাটফার! দেখছেন এগুলো কি, এগুলো কি এটা এই এই পুরো ইয়েটার দাম আছে কম আপনার এই 40 50 30 40 হাজার টাকা, আপনি এখানে 7,200 টাকা, কত বড় সিটিং! এরপর আসেন 900। যাই হোক, আমি আপনাদেরকে ইয়েটা দেখানোর চেষ্টা করতেছি, আমাদের ফেসবুক পেজটাতে দেখানোর চেষ্টা। এই যে বুড়ো একটার ফটো দেওয়া আছে অলরেডি, এই যে আপনারা লক্ষ্য করেন, এই যে দেখছেন এই একটা মানুষ, ঠিক আছে? ওনাদের নাম দিয়ে রাখছে, আর ওনাদের এই যে ফেস, বাটফার, সম্পূর্ণ বাটফার। মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর কাম খান। দেখা গেছে আপনি মাত্র ফাঁসে, এই দেখেন এই ভিডিওটি করছে কীভাবে, এমনভাবে করছে যে এটা চিনারও কোনো উপায় নেই, মনে হইবে যে এরা একবারে সত্যি। কিন্তু আপনি কি 1,000 টাকার লাই মামলা করতে যাবেন? 1,000 টাকার লাই ওনাদের সাথে কিলাকিলি করতে যাবেন? করতেন না তো, সুতরাং মাফ করে দিবেন, এরা এইসব ব্যবসা করে খায়, বাটফার। লক্ষ্য করেন এই যে দেখেন সব, মানে